এরপর কিছুক্ষণ পর আমার আম্মুকে ধরে এখানে ছুরি মারি দিছে। মেয়ে 5 জন উঠছিল, এখান থেকে একজন ছেলে ছিল চিকন করে, আর একটা ছোট ছেলে ছিল। এরা উঠছে, তারপর আমার আম্মু বলছে আপনারা কারা, কেন আসছেন, কাকে খুঁজতেছেন? ও মেয়েগুলো বলতেছে আস্তে আস্তে চিনবেন, এরকম বলতেছে, আমাকে বলে নষ্ট করতেছে। এরপর কিছুক্ষণ পর আমার আম্মুকে ধরে এখানে ছুরি মারি দিছে। এখন ওরা সবাই পালাই যাচ্ছিল, আমার আম্মুর সিঁড়ির থেকে নিচে নামে ওদেরকে দেখাই দিছে যে মারছে আর কি। আমার আম্মুকে যারা হত্যা করছে ফাঁসিছে। ঘটনা কালকে 10টার দিকে আমি বড় বাজারে ছিলাম। আমার একজন আগের পুরাতন কাজের লোক আমাকে কল দিছে যে ভাইয়া বাসায় 3 জন মহিলা এসে আপাকে করছে, ছুরি মারছে। আমি বলছি কী বলো, কি ডাকাতি করছে? না এমনি 3 জন মহিলা আসছে। আমি বলছি ঠিক আছে, আমি তো বড় বাজার, আমি ডাকছি, তুমি তাড়াতাড়ি একটু বাসায় গিয়ে দেখো কী হয়েছে না হয়েছে। উনি আসলে বাসা থেকে একটু দূরে ছিল, তো উনি বাসায় গিয়ে দেখতেছে ওনাদেরকে 3 জন মহিলা নাকি ওনাদেরকে ছুরি মেরে পালা যাচ্ছে। এলাকার মানুষজন ওনাদেরকে ধরে ফেলছে। তো আমরাও ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। পরে পথে জানলাম ওনাকে নাকি হাসপাতালে নিয়ে আসছে। আমরা হাসপাতালে চলে আসছি, সব কিছুই সুন্দর মতো ব্যবস্থা হয়েছে। এখান থেকে অবস্থা ভালো নয় বিধে চিটাগাং রেফার করা হয়েছে। আমরা চিটাগাং রেফার করার জন্য আমরা ওই অ্যাম্বুলেন্স আনছি, অ্যাম্বুলেন্সে মোটামুটি সব কিছু গোছানো, অক্সিজেন দেওয়া পড়ে, তার মধ্যে খবর আসছে যে উনি মারা গেছে। এইটুকু। আমাদের ডিভোর্স হয়েছে প্রায় 2 বছর। ওনারা মা ছেলে একসাথে থাকে, আমি আলাদা বাসায় থাকি। আমি যে এলাকায় থাকি পেশকারপাড়া, আমাদের একটু পাশে ওনাদের ঘর। পরে আমরা খবর নিয়ে জানতে পারলাম ও হচ্ছে এই শফি সওদাগরের বউ, শফি সওদাগরের মেয়ে এবং শফি সওদাগরের শালী, ওরা 3 জনে আমার ওয়াইফকে ছুরি মারছে। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক, হত্যাকারী যে হোক না কেন তার কঠিন শাস্তি হোক।